আমি ভিডিও থেকে যে সমস্ত টাকাগুলো পাই চেষ্টা করি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এতদিন সত্যি কথা বলতে ভিডিও দিতে পারছি না, আর আগের মতো সেভাবে লাইভেও আসতে পারছি না। তো এখন চলছে ছেলের পরীক্ষা, তো যার জন্য একটু ভিডিও দেওয়াটা অনেকটাই কমে গিয়েছে। ঠিক আছে, আর নিজের মধ্যে শরীরের মধ্যে সত্যি কথা বলতে আর এনার্জিও থাকছে না সেরকম যে ভিডিও করবো বা কিছু। যাই হোক, কিছু কিছু কারণের জন্য এখন ভিডিও দেওয়া বন্ধ রয়েছে। তো চেষ্টা করব বা করছি তোমাদের সাথে আবার আগের মতো ভিডিও নিয়ে আসার বা লাইভ করার। তো পাশে থেকো তোমরা বন্ধুরা। আর তোমরা এতদিন ধরে যারা আমার পাশে ছিলে, সত্যিই তাদেরকে অনেক 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 ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো আজকে শেয়ার করব তোমাদের যে আমাদের লাঞ্চে কি হয়েছে। এখানে দেখতে পাচ্ছ মাছের ঝোল হয়েছে, যেটা খেয়ে আমার বর কাজেও চলে গিয়েছে। আর এখানে ডিমের ঝোল হয়েছে, যেহেতু আমার ওরা আবার মাছ খায় না ওই জন্যই। আর ভাত আর ফ্রিজে কালকের সবজি আছে, আর প্রেশারে হচ্ছে ছেলের খাবার। ব্যাপারটা হচ্ছে যেহেতু আমার দেওর মাছ খায় না, তো ওই জন্য বাড়িতে যদি মাছ হয় তো ওর জন্য আলাদা করে হয় ডিম, আর না হলে ডাল, সেটা করতেই হয়। তো ছেলে এখন চলে এসছে পরীক্ষা দিয়ে, তো খেলা করছে। এই আমি একটু বসেই ছিলাম, তো একটু পরেই ওকে স্নান করাবো। এ তো চলতেই থাকে, স্কুল দিয়ে আসা, নিয়ে আসা, স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো। যাই হোক, এখন আর আগের মতো ঘুম পাড়াতে হয় না কোলে নিয়ে, একা একাই ঘুমিয়ে পড়ে। শুধু ওর পাশে একটু শুতে হয়, একটু গল্প বলতে হয়। তো বন্ধুরা, আজকে তোমাদের বলবো আমি সোশ্যাল মিডিয়া থেকে যেই টাকাটা পাই সেটা দিয়ে কি করি। আর এর সাথে দেখাবো আমি আমার নিজের সোশ্যাল মিডিয়ার উপার্জনের টাকায় কিছু ছোট ছোট, একদমই ছোট ছোট কিছু শখ পূরণ করেছি। স্বপ্ন পূরণ নয়, তবে শখ পূরণ। তো চলো, আজকে সবটাই থাকছে এই ব্লগে, কেউ স্কিপ করো না কিন্তু। তো এই ভাতটা কিনেছি বেশি দিন হয়নি, বেশি দিন বলতে বেশি মাস হয়নি, বেশ কয়েকদিন হয়েছে। তো এখন তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে কিছু আমার নিজের টুকটাক কিছু পছন্দ হলো, আর বরের কাছে হাত পাততে হয় না, সেটা আমি আমার নিজের উপার্জনের টাকাতেই কিনতে পারি। আমি যেই টাকাগুলো পাই আর কি, তো সেগুলোই আমি আমাকে টাকাগুলো দাও না, একটু ঢুকাবো। নাও দেখো, নাও নাও, না সব টাকা ঢোকাবো। নাও, আরেকটা আছে। আরেকটা সব টাকা ঢোকাতে চাই। দাঁড়াও, নাও, এরকম করে আরেকটা আর নেই গো, আর নেই। আমি ভিডিও থেকে যে সমস্ত টাকাগুলো পাই চেষ্টা করি যতটা খরচ কম করা যায় সেটা এটার মধ্যে সঞ্চয় করে রাখার। তো আমার মনে হয় আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কী বলো তো, ব্যাংক অ্যাকাউন্ট যেরকম আছে সেরকম হচ্ছে তোমার এটিএমও রয়েছে, আর এটিএম রয়েছে, ফোনপে, ফোন থেকে পেমেন্ট করার সুবিধা রয়েছে। ওই জন্য না ব্যাংকে টাকা থাকলে খুব খরচা হয়ে যায়। এই ধরো মনে হলো এই জিনিসটা পছন্দ হলো, তো চলো অনলাইন পেমেন্ট করে দিয়ে জিনিসটা নিয়ে নিই। কিন্তু এখানে রাখলে সেই জিনিসটা তো আর হয় না। ওই জন্যই আমার ব্যাংকের থেকেও এই জিনিসটা আমার খুব পছন্দের। তো এর আগেরবারও ভাড়ে টাকা জমিয়েছিলাম সত্যি কথা বলতে। আর এটাও আবার, এটা হচ্ছে সেকেন্ড টাইম আমার, তো এটাও আবার জমানোর চেষ্টা করছি। তো দেখি এটা কবে ভর্তি হয়। এখনো সবই খালি, সবে ভরছি। তো এটা যেদিন ভর্তি হয়ে যাবে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, এটা থেকে টাকা থেকে কি করলাম না করলাম। সত্যি ভেবেও খুব ভালো লাগছে। তো চলো আরও কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই কয়েক মাসে না বেশ অল্প অল্প করে কিছু কিনেছি আমি, তো সেগুলো নতুনই রয়েছে, ব্যবহার করিনি, অনেক দিন হয়েছে কিনেছি। তো ভাবলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি কী কী কিনেছি। তো চলো দেখো কী কী কিনেছি, বেশ অনেক কিছুই কিনেছি। তো চলো দেখাই। তো দেখো এত কিছু কিনেছি, একটা শাড়ি রয়েছে, দুটো ব্লাউজ রয়েছে, একটা প্লাজো, আর এখানে কিছু হ্যান্ডমেড জুয়েলারি নিয়েছি আমি, দেখাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো চটপট কী কিনেছি দেখিয়ে নিই। প্রথমে দেখিয়ে নিই, এটা একটা প্লাজো, দেখতেই পাচ্ছ এটা পুরো খুলে আর দেখাচ্ছি না, ঠিক আছে? আর এটা হলো গিয়ে একটা ব্লাউজ,
তো আমার খুবই পছন্দের, অবশ্যই এগুলো সবই আমার পছন্দ হয়েছে বলে এটা কিনেছি। আর এটা সাদা, এগুলো কিন্তু অনেকদিন আগের কেনা। আর একটাই খাদির শাড়ি, কবে পরবো জানি না, বাট কিনে রেখে দিয়েছি। আর আছে কিছু জুয়েলারি যেগুলো দেখাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে এসে সাফল্য পেতে বেশ আমার কয়েক বছর লেগেছিল। অনেকে যেরকম হয় যে 1 বছরের মধ্যেই ভাইরাল হয়ে যায়, অনেক কিছু তারা পেয়ে যায়, আমি সেই জিনিসটা পাইনি। আমার ক্ষেত্রে একদমই উল্টো ব্যাপারটা। প্রথমত বলে রাখি, এটা আমার প্রথমে আমি যেহেতু বুঝতে পারিনি এটা কিভাবে কি করব, সেই জন্যই আমার যারা এই ব্যাপারগুলো বুঝে যায় তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা, তাদের ভিডিও তাড়াতাড়ি ভাইরালও হয় আর তারা তাড়াতাড়ি সাফল্যও পেয়ে যায়। কিন্তু আমার তো সেটা হয়নি, পুরোটাই একদম অজানা পথ থেকে হাঁটা শুরু করেছিলাম, তো ওই জন্য একটু বেশি সময় লেগে গিয়েছিলো। তার উপর ছিল সময় দেওয়া। এটাকে তোমার একদম নিজের কাজের মতো করে নিতে হবে, বুঝেছো? যে আজ করছি আবার 1 সপ্তাহ পর করব, এরকম করলে হবে না। পুরো তুমি যেরকম ডেলি ডিউটিতে যাও সেই রকমই কাজ হিসেবে করে নিলেই তুমি সাফল্য অবশ্যই পাবে। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছু বলে ফেললাম। তো আজকে রাতের বেলা একটু চিকেন বিরিয়ানি বানানোর ইচ্ছে ছিল, ওই জন্য সব কিছু বাজার থেকে নিয়ে এসে একাই চাপিয়ে দিলাম। তো সব কিছু রেডি করছি, পুরোটা হয়তো দেখাতে পারবো না। তো ভেবেছিলাম তোমাদের রাতের বেলা ভালোভাবে বিরিয়ানিটা দেখাবো, কিন্তু দেখো এমনই কপাল, কারেন্ট চলে গিয়েছে ঠিক খাওয়ার সময়। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই শেষ। তো আবার দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা।